এই ভিডিওটা ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধীয় মনের কথা নিয়ে। ব্রেস্ট ক্যান্সারের সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে, ট্রিটমেন্টের অনেক উন্নতি হয়েছে, এর ফলে অনেক ব্রেস্ট ক্যান্সারই এখন সেরে যায়। এটা হওয়া সত্ত্বেও যখন আমরা ক্যান্সার শব্দটা শুনি, আমাদের বাড়িতে শোকের ছায়া নেমে আসে, আমরা ভীষণ উৎকণ্ঠিত হয়ে পড়ি, আমাদের অনেক সময় রাত্রেবেলায় ঘুম হয় না, বুক ধড়ফড় করে, কোনো কাজে মনোনিবেশ করতে পারি না। সাধারণত এই অবস্থাটা ক্ষণস্থায়ী। এরপর আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলি, আত্মীয় স্বজনদের কাছ থেকে জানি এবং জানতে পারি হয়তো আমাদের অসুখটা সেরে যাবে। তাতেই এই সিমটমগুলো আস্তে আস্তে কমে যায়। কারো কারো ক্ষেত্রে স্পেশালি সার্জারি হওয়া অবধি আমাদের এই উৎকণ্ঠাটা চলতে থাকে। অনেক সময় সেটা খুব কষ্টকর, ডিসেবলিং হয়ে ওঠে। এরকম ক্ষেত্রে মেন্টাল হেলথ প্রফেশনালদের কাছে গেলে সুবিধা হবে। আমরা সাধারণত সাইকো এডুকেট করি আর সাপোর্টিভ সাইকোথেরাপি বলে এক ধরনের পদ্ধতির ব্যবহার করি। তাতে আমাদের এই ধরনের কষ্টের উপশম হয়। সার্জারি তো হয়ে গেল, কোনো ক্ষেত্রে সার্জারির পরেও আমাদের কিমোথেরাপি বা রেডিওথেরাপি এরকম ধরনের ট্রিটমেন্ট নিতে হয়। এই ট্রিটমেন্টগুলো অনেক সময় অনেক দিন ধরে চলতে থাকে। তার ফলে আমাদের একটা বিরক্তির সৃষ্টি হয়, আমাদের বারবার হসপিটালে আসা, ইনজেকশন, তার যে সাইড ইফেক্ট, এসবের জন্য একটা হতাশার সৃষ্টি হয়। হতাশা থেকে তো আমাদের বেরোতে হবে, কারণ আমাদের ট্রিটমেন্টটা শেষ করতে হবে। এর জন্য চিরকাল ধরে কষ্টের সময় আমাদের যে পদ্ধতিগুলো হেল্প করেছে, যেমন গান শোনা, টিভি দেখা, বই পড়া, বন্ধুদের সঙ্গে গল্প করা, বাবা মার সঙ্গে গল্প করা, ঈশ্বরের প্রতি সমর্পণ, সেই পদ্ধতিগুলোই, সেই কোপিং মেথডগুলোই ব্যবহার করতে হবে। এরপরেও সিমটম থাকলে যারা মেন্টাল হেলথ প্রফেশনাল তাদের কাছে এলে আমরা সাহায্য করতে পারবো। ওষুধের মাধ্যমে বা কাউন্সেলিংয়ের মাধ্যমে এই ধরনের সিমটমগুলোর উপশম হওয়া সম্ভব। আরেক ধরনের মানুষের সাইকিয়াট্রিস্টদের কাছে ফেরত যাওয়াটা খুব জরুরি, যাদের আগে থেকেই নোন মেন্টাল ইলনেস আছে, যেমন বাইপোলার ডিসঅর্ডার, যেমন স্কিজোফ্রেনিয়া। কেমোথেরাপি চলাকালীন তাদের ডোজগুলো অ্যাডজাস্ট করার দরকার হয়। তাই আপনাদের সাইকিয়াট্রিস্টদের কাছে ফেরত গিয়ে আপনাদের এই ডোজগুলো অ্যাডজাস্ট করে নেওয়া দরকার। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, যখনই আমরা বলি যে আমরা একটা ক্যান্সার হসপিটালে সাইকিয়াট্রির কাজ করি, মানুষ আমাদের বলেন যে হ্যাঁ, এটা তো ভীষণ জরুরি। তারা তাদের বন্ধুদের অভিজ্ঞতায়, আত্মীয় স্বজনদের অভিজ্ঞতায় এটা দেখেছেন যে এই সময় একটা মেন্টাল সাফারিং, সাইকোলজিক্যাল সাফারিং হয়। ফিজিক্যাল সাফারিং তো একটু আধটু হচ্ছেই, তার সঙ্গে আরেকটা সাফারিং কেন যোগ করা? আমাদের দেশে অসংখ্য স্কিলড ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট আছেন। আপনারা প্রয়োজন হলে তাদের কাছে যান, তারা হেল্প করতে পারবেন। চলুন আমরা সবাই মিলে ব্রেস্ট ক্যান্সারকে পরাজিত করি।